আজকের এই আলোচনায় আমরা শুনবো শ্রীকৃষ্ণের 3টি অমৃত বাণী, যা আমাদের জীবনে শান্তি ও সঠিক পথের সন্ধান দিতে পারে। জীবনে চলার পথে আমরা প্রায় নানান সমস্যায় জড়িয়ে পড়ি। কখনো আপনজন আমাদের ধোঁকা দেয়, কখনো আবার কঠোর পরিশ্রম করেও আমরা ব্যর্থ হই। তখন মনে হয় সবকিছু ছেড়ে দিই। কিন্তু আজ থেকে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের এই সব সমস্যার সমাধান দিয়ে গেছেন। আজ আমরা তার এমন 3টি বাণী শুনবো, যা আপনারা জীবনকে শান্তিতে ভরিয়ে দেবেন। তো চলুন শুরু করি। আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ হলো কোনো জিনিস বা মানুষের প্রতি অতিরিক্ত মায়া বা মোহ। এই বিষয়ে শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি এই সংসারে কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছো? তুমি এমন কি তৈরি করেছিলে যা আজ নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছে এই সংসার থেকেই নিয়েছে, আর যা দিয়েছে এখানেই দিয়েছে। বন্ধুরা, আমরা খালি হাতে এই পৃথিবীতে এসেছি এবং খালি হাতেই চলে যাব। তাই কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো সম্পর্ক ভেঙে গেলে অতিরিক্ত ভেঙে পড়বেন না। আজ যা আপনার আছে, কাল তা অন্য কারো হবে। এটাই প্রকৃতির নিয়ম। জীবনে যখন কোনো কাছের মানুষ আমাদের বিশ্বাস ভেঙে দেয়, আমরা ভেতর থেকে একদম শেষ হয়ে যাই। এই নিয়ে শ্রীকৃষ্ণের উপদেশটি অত্যন্ত গভীর। তিনি বললেন, কাউকে কখনো অন্ধের মতো বিশ্বাস করবেন না। কাউকে কখনো অন্ধের মতো বিশ্বাস করবে না, কারণ এই স্বার্থপর পৃথিবীতে তোমার নিজের ছায়াও অন্ধকারে তোমার সাথ ছেড়ে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন, জীবনে ধোঁকা খাওয়া বা কষ্ট পাওয়া কিন্তু খারাপ কিছু নয়। এটি আসলে একটি বড় শিক্ষা, যা আপনাকে ভবিষ্যতের জন্য আরো বেশি শক্তিশালী করে তোলে। কেউ আপনার ক্ষতি করলেও আপনি নিজের সততা কখনো হারাবেন না, কারণ ঈশ্বর সব দেখছে। আমাদের জীবনের অর্ধেক সমস্যার সমাধান লুকিয়ে থাকে আমাদের ধৈর্যের মধ্যে। শ্রীকৃষ্ণ বলেছেন, সব প্রশ্নের উত্তর তর্ক করে বা যুদ্ধ করে পাওয়া যায় না। সব প্রশ্নের উত্তর তর্ক করে বা যুদ্ধ করে পাওয়া যায় না। কখনো কখনো জীবনের কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত ও নীরব রাখাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। যখন সময় খারাপ যায়, তখন চুপচাপ নিজের কাজ করে যান এবং ধৈর্য ধরুন। সময় সবকিছুই বিচার করে দেয়। মনে রাখবেন, সঠিক সময় সঠিক জিনিসটি আপনি ঠিকই পাবেন, তার আগে কোনোভাবেই নয়। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, নিজের জীবনে মিলিয়ে দেখার জন্য। নিজের উপর বিশ্বাস রাখুন এবং সৎ পথে কর্ম করতে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট অবশ্যই লিখুন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।